মর্নিং এভরিবডি, সবাইকে আমার আঁকার ক্লাসে স্বাগত। তো এর আগে আমরা এ বি সি ডি এই চারটে দিয়ে ড্রয়িং শিখেছি, প্র্যাকটিস করেছো বাড়িতে। আজকে আমরা ই দিয়ে শিখব। এখন আমরা ক্যাপিটাল ই লিখব। এই ই লিখলাম, লিখেছো? এটা লিখে না, বড় করে ই লেখো খাতায়। এবার কি করব, এই দাগগুলোকে লম্বা করে দেবো। কিন্তু নিচের দাগটাকেও করবো লম্বা, এদের থেকে আরো বড় বড় করে করছি। মাঝেরটাকেও বড় করে দিলাম, নিচেরটার সাথে সমান করে। এটা জুড়ে দিলাম। এখানে একটা পাকা দাগ দিয়ে দিলাম। এবার কি করব, এখানে একটু মুছে দেব, মুছে একটা সেমি সার্কেল করে দেব, উল্টানো সি এর মতো। আবার এখানে একটু মুছে দেব, আরেকটা উল্টানো সি হবে। এবার এখানে একটা ও লিখবো, এই একটা ও, এই একটা ও, এর ভিতরে আরেকটা ছোট্ট বা জিরো যেটা। এবার এখান থেকে সোজা একটা দাগ, এখান থেকে সোজা একটা দাগ। কি হলো বলো তো? জিপ গাড়ি। ঠিক ঠিক বলেছো, জিপ গাড়ি। তাহলে ই দিয়ে আমরা জিপ গাড়ি করলাম। এবার কি জানলাটা ঠিক করে দিই একটু। এখানে একটা বক্স এঁকে দেবো, জানলাটা দেখতে সুন্দর হবে। তাহলে হয়ে গেল জানলা। এখানে আরেকটু দাগ টেনে দেবো, এখানে লাইটের জায়গা দিয়ে দেবো, এখানে ইঞ্জিন থাকবে, রেডিয়েটর বক্সের দাগটা দিয়ে দেব। নিচে ডবল লাইন করব। তাহলে কি হলো বলো তো? ই দিয়ে জিপ গাড়ি। এখানে একটু লাইট দিয়ে দেবো। তাহলে এবার কি করে করলাম আমরা এখানে দেখে নিই। প্রথমে কি করব, একটা ই লিখব। তারপরে কি করব, এর নিচের দাগ দুটোকে লম্বা করে দেব। 3 নম্বরে কি করব, নিচের দাগ দুটো লম্বা হবে, জুড়ে যাবে। উপরের দাগটা একটু বেশি করে লম্বা করতে হবে, লম্বা করে বাকিয়ে নিতে হবে। তারপরে কি 4 নম্বরে এসে
আমাদের 3 নম্বরে ছিলই, 4 নম্বরে সেখানে মুছে দেবো, এখানে মুছে দেবো, তাই তো? মুছে দিয়ে এখানে একটা ও বা জিরো বসাবো, তার ভিতরে আরেকটা, এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ। ঠিক আছে? তারপরে আমরা ডিটেইলিং করব 5 নম্বরে এসে। বর্ডার দিয়ে দিলাম, ইঞ্জিনের লেগে সামনে দাগ, এটা নিচে একটা ডাবল লাইন করে দিলাম, এখানে একটা উইন্ডোর ডাবল লাইন করে দিলাম, এখানে একটা উইন্ডোর ডাবল লাইন করে দিলাম। এই হয়ে গেল জিপ গাড়ি। দেখো এইভাবে তাহলে আমরা প্রথমে ই লিখছি, নিচের দাগ দুটো বড় করে দিয়ে দিলাম, তারপরে উপরের দাগটা সামান্য বড় করে বাঁকা করে এর সাথে জুড়ে দিলাম। তারপরে কি দুটো দাগ উপর থেকে দিলাম, নিচে এইটুকু জায়গা মুছে দিলাম, এখানে মুছলাম, এখানে মুছে দিলাম, মুছে দিয়ে দুটো জিরো লিখলাম, তার ভিতরে আরেকটা ছোট করে জিরো লিখে জানালাগুলো সুন্দর করে করে দিলাম, আর একটা বর্ডার রেখে দিলাম। তাহলে হয়ে গেল কি জিপ গাড়ি। এবার আমরা কাগজে কালার করব, ঠিক আছে? প্যাস্টেল দিয়ে রং করব। সবার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমরা কালারটা দেখে নিই। আর মনে আছে তো কালার কিভাবে করব? যেভাবে শুরু করব কালারটা, পুরো কালারটা সেইভাবেই কমপ্লিট করব। একবার এরকম, একবার এরকম, একবার এরকম, এইভাবে উলট পালট দিকে করব না, এক ধারাবাহিকভাবেই কালার করব। আর সবসময় উপর থেকে নিচে, বাম দিক থেকে ডান দিকে করব। তোমরা পছন্দ মতো যে কোনো কালার দিতে পারো, যার যে কালারের কার্ড পছন্দ সে কালারের কার্ড করবে। আমি ইয়েলো কালার দিচ্ছি, যেহেতু খুব সরু জায়গা বর্ডার করার দরকার নেই, একবারে ধীরে ধীরে করলেই কালারটা কমপ্লিট হয়ে যাবে। এবার যেহেতু যেভাবে আছে আর কি গ্যাপটা, সেইভাবে কালারটাকে টানতে হবে। এখানে লম্বা দিকে আছে, হরাইজন্টাল টানলাম, এটা ভার্টিক্যাল আছে তো কালারটাকে ভার্টিক্যাল টানছি উপর থেকে নিচে। এটা ভার্টিক্যাল আছে তো কালারটাকে আমরা উপর থেকে নিচে ছোট ছোট করে উপর থেকে নিচে ভার্টিক্যাল টানছি। এটা আবার হরাইজন্টাল আছে তো হরাইজন্টাল নিয়ে যাব কালারটাকে। এটা বড় জায়গা, বর্ডারটা করে নেব অবশ্যই। বড় জায়গাগুলো করবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বর্ডারটা করে নেবা, তাহলে কি হবে রং বাইরে যাবে না একদম। দেখতে পাচ্ছ? বর্ডার হয়ে গেল। এবার এই জায়গাটাকে ভরে দেবো। আমি এই দিক থেকে এইভাবে করছি হরাইজন্টালি, তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবো, তাহলে এদিকে ছোট ছোট করে ভরতে থাকবো আস্তে আস্তে। দেখো কালার দিলাম। এবার এই জানালার কাঁচগুলো স্কাই কালার
তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিতে পারো। আমি হালকা করে স্কাই কালারটা দিচ্ছি। আগে বর্ডারটা হালকা করে নেব। এই কালারটা ডিপ করে করবা না, একটু হালকা করলে দেখতে ভালো লাগবে। মাঝে একটু সাদা গ্যাপ ছেড়ে এইভাবে আমি কালারটা করলাম। আবার পরেরটা বর্ডারটাকে করে নেব। এইভাবে কালারটা করছি অ্যাঙ্গুলার মুভমেন্টে। এবার সামনের কাজ হালকা করে এখানে একটু সাদা ছেড়ে দেব। একটা বর্ডার আছে এখানে, বর্ডারটা তোমরা চাইলে কালো করতে পারো, চাইলে লাল করতে পারো। আমি লাল দিই, হলুদের মাঝে লাল দেখতে ভালো লাগে। এটা যেহেতু সরু জায়গা তাই একই দিকে বর্ডারটা আগে করছি না, হরাইজন্টালি কালারটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি। দেখো ধীরে ধীরে কালারটা যেন পরপর বসে যায়, দাগ যেন না থাকে। অনেকে আমরা এইভাবে করি, এরকম দাগ দাগ যেন না হয়। হ্যাঁ, তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে। এমন ভাবে করবো রংটা যেন পরপর পরপর মিশে যায় রংটা। ঠিক আছে, এভাবে করছি রংটা একটার সাথে মিশে যায়, এরকম দাগ দাগ যেন না হয়। একইভাবে করবো রংটা। সাবধানে করতে হবে, রং যেন বাইরে বেরিয়ে না যায়। লাইটটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। নিচের এই অংশটা ব্ল্যাক করে দিলাম। এটাও ব্ল্যাক করে দিলাম। দেখো ডিপ দরকার হলে দুবার করবা, একবারই বেশি চাপ দিয়ে ডিপ করবা না কখনোই। ঠিক আছে, চাকাটাতে হালকা অ্যাশ কালার, স্নেক কালার দিয়ে দিতে পারো। হয়েছে, আমি ইয়েলো, রেড আর ব্ল্যাক কালার ব্যবহার করেছি, আর উইন্ডোতে স্কাই কালারটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারো। এখানে নাম লিখে দিতে পারো, গাড়ির কি নাম তোমার পছন্দ যদি হয় যে কোনো নাম লিখতে পারো এখানে। হয়েছে, তোমাদের কালার কমপ্লিট হয়েছে। একবার দেখে নাও ভালো করে। ভুলে গেলে খেয়াল রাখতে হবে কিভাবে আমি করছি। প্রথমে ই লিখবো, নিয়ে নিচে দুটো লাইন লম্বা করে দেবো, উপরের লাইনটা অল্প লম্বা করে বাঁকা করে লাগিয়ে দেবো নিচের লাইনের সাথে। তারপরে দুটো সোজা ভার্টিক্যাল লাইন টানবো আর নিচে দুটো ও লিখবো। তারপরে কি এই যে দুটো বক্স হলো এখানে জানালা করব, চাকাটা ঠিক করে দেবো, ইঞ্জিনের জায়গা করবো, লাইট দেবো আর একটা বর্ডার টেনে দেবো, দিয়ে এবার কালার করবো। আজকে এই পর্যন্তই, বাই, আবার দেখা হবে।